নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত রিভিউ পিটিশন খারিজ হয়ে গেছে 29শে মে। তারপর থেকে বেশ কয়েকটা দিন পেরিয়ে গেছে। আপনারা অনেকেই এই বিষয়ে আপডেটেড তথ্য জানতে চাইছেন এবং পরবর্তীতে কি হতে চলেছে সেই তথ্যও জানতে চাইছেন। আজকের ভিডিওতে এই সম্পর্কিত যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে সেগুলিকে সংকলিত করে আপনাদের সামনে একটি বাস্তব পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব। দেখুন, বর্তমানে যেটি রয়েছে যে এআইপিটিএফ অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশনস, তাদের যে উত্তরপ্রদেশীয় শাখার যে প্রদেশ অধ্যক্ষ, তার পক্ষ থেকে আজকের তারিখে জাস্ট কয়েক ঘন্টা আগে যে একটি মেসেজ শেয়ার করা হয়েছে সেটি আপনাদের প্রথম শেয়ার করতে চাইব। দেখুন, বিনয় কুমার তিওয়ারি তিনি শেয়ার করছেন মেসেজ ফ্রম দ্য অর্গানাইজেশন টু দ্য টিচার্স অফ দ্য স্টেট। কি বলছে? The organization has been engaged in making solid strategy since the reconsideration petitions filed in the টেট কম্পালসারি কেস কেম অন 29th May 2026। অর্থাৎ রিভিউ পিটিশনস খারিজ হওয়ার পরে তারা কিন্তু স্ট্র্যাটেজি বানাচ্ছেন। টু হাই লেভেল মিটিং কিন্তু অলরেডি তারা করে ফেলেছেন এই বিষয়ে, এবং সেখানে কি বলছে, তারা গভর্নমেন্টকে কম্পেল করবে যাতে এই বিষয়ে যে প্রয়োজনীয় পদক্ষেপ অর্থাৎ অর্ডিন্যান্স বা প্রয়োজনীয় যে 2017 অ্যামেন্ডমেন্ট বিল সেটি আনার ব্যাপারে, এবং তারা বিগ মুভমেন্ট কিন্তু অ্যানাউন্স করতে চলেছেন খুব দ্রুত। যেখানে কি বলছে যে দেখুন, উই উইল অ্যানাউন্স দ্য ব্যাটেল অফ, যেখানে বলছে আপকামিং অ্যাকশন প্ল্যান নেশন ওয়াইড কনক্রিট অ্যাজিটেটিভ স্ট্র্যাটেজি, অর্থাৎ বিক্ষোভ কর্মসূচি থাকবে টু সার্ভ ইচ অ্যাফেক্টেড টিচার্স। তার পাশাপাশি যে তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব, দেখুন যেটি জানা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে যেটি লিগ্যাল প্রসিডিওর সেটি কিউরেটিভ রিভিউ পিটিশনস, সে বিষয়ে কিন্তু পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে, কিন্তু তার থেকেও যেটি প্রয়োজন এবং এফেক্টিভ বলে সবাই মনে করছেন সেটি হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে এ বিষয়ে যে পর্যাপ্ত বা প্রয়োজনীয় যে পদক্ষেপ অর্থাৎ একটি অর্ডিন্যান্স বা একটি বিল আনা, এই বিষয়ে যেখানে রেট্রোস্পেক্টিভ এফেক্ট থাকবে না এই কথাটি মেনশন থাকবে। এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে যেটি জানা যাচ্ছে যে মুভমেন্ট বা আন্দোলনের রূপরেখা হিসেবে দেশের প্রত্যেকটি লোকসভা সাংসদের কাছে কিন্তু এই যে অর্গানাইজেশনস রয়েছেন বিভিন্ন শিক্ষক সংগঠন, তারা কিন্তু পৌঁছবেন এবং সেখানে তাদের দাবিপত্র পেশ করবেন যাতে প্রত্যেকটি সাংসদ কিন্তু এই বিষয়ে শিক্ষকদের এই যে পরিস্থিতিতে সহানুভূতিশীল হয়ে এই বিষয়ে প্রয়োজনীয় যে পদক্ষেপ সেখানে তারা যেন নেন। এটি হচ্ছে প্রথম স্টেপ, অর্থাৎ দেশের সকল লোকসভার সাংসদ এবং রাজ্যসভার সাংসদ তাদের কাছে পৌঁছানো, যেটি জানা যাচ্ছে সেই প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত শুরু হতে চলেছে। এবং এ বিষয়ে এখন এটিই কিন্তু প্রাইম মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যে তাদের কাছে পৌঁছানো এবং নিজেদের এই প্রবলেমটি দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া, এবং যাতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে একটি মুভমেন্ট করা যায়। তার পাশাপাশি যেটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে অনেকে মনে করছেন বা হচ্ছে সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে মেল বা চিঠি পাঠানো, এই ধরনের পদক্ষেপও কিন্তু আমরা দেখছি। তার পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব, দেখুন যে এখনও পর্যন্ত পরবর্তীকালে রিভিউ পিটিশনস ফাইল হয়েছে কর্ণাটক রাজ্যের যে রিভিউ পিটিশনস, তার কিন্তু হিয়ারিং এখনও হয়নি, সেটি কিন্তু পেন্ডিং শো করছে। তার পাশাপাশি আন্দামানের যে টিচার্স অর্গানাইজেশনস রয়েছে তাদের যে রিভিউ পিটিশনস তারা যেটা ফাইল করেছেন সেটিও কিন্তু পেন্ডিং রয়েছে। পাশাপাশি যেটি জানা যাচ্ছে জম্মু কাশ্মীর থেকেও কিন্তু নতুন করে এই জুনের ফার্স্ট উইকে নতুন করে রিভিউ পিটিশনস ফাইল হতে চলেছে। তো এই যে রাজ্যগুলো নতুন করে অ্যাড হচ্ছে রিভিউ পিটিশনে, তাদের ক্ষেত্রে নতুন করে আবার ওপেন কোর্ট হিয়ারিং হয় কি না বা একই সিদ্ধান্ত তাদের ক্ষেত্রেও চাপিয়ে দেওয়া হয় কি না সেদিকেও কিন্তু নজর থাকবে। সব মিলিয়ে যেটি পরিস্থিতি যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ কি হতে চলেছে তার জন্য আমাদের কয়েকটি দিন অপেক্ষা করতেই হবে। তারপরেই কিন্তু আমরা ভবিষ্যতের কি পদ্ধতিতে টিচাররা আন্দোলনে নামছেন সেই বিষয়ে স্পষ্ট ধারণা কিন্তু আমরা পেতে চলেছি। তো এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন, এবং যদি ভিডিওটি মনে হয় ইনফরমেটিভ তাহলে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।